সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। গত ২রা জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদের নাতনি জাইমা রহমান। গাড়ি থেকে জাইমা নামার ঠিক পেছনেই দেখা যায় সেই পরিচিত মুখ ফাতেমা বেগম। অনেকেই লক্ষ্য করেছেন, বেগম জিয়া যখন বেঁচে ছিলেন ফাতেমা বসতেন গাড়ির সামনের সিটে, কিন্তু এবার নাতনি জাইমা রহমান ফাতেমাকে বসিয়েছেন একেবারে নিজের পাশের সিটে। এটি কেবল একটি বসার জায়গা নয়, বরং এটি একটি পরিবারের সদস্য হিসাবে ফাতেমাকে দেওয়া সর্বোচ্চ সম্মান। নেটিজেনরা বলছেন, তারেক রহমান তার কথা রেখেছেন। ফাতেমা এখন আর কেউ নন, তিনি জিয়া পরিবারের অবিচ্ছেদ্য অংশ। বিএনপির দলীয় সূত্র মতে, জাইমা রহমান এখন দেশের মাটিতে দাদির অপূর্ণ কাজগুলো দেখাশোনা করছেন, আর এই পথ চলায় তার প্রধান অভিভাবক ও সঙ্গিনী হিসাবে নিয়োগ পেয়েছেন ফাতেমা। খালেদা জিয়ার খাদ্যাভ্যাস থেকে শুরু করে তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ সবকিছুই ফাতেমার নখদর্পণে ছিল। এখন জাইমার দৈনন্দিন জীবন এবং চলাফেরার ক্ষেত্রে ফাতেমা সেই একই দায়িত্ব পালন করছেন। এটি কেবল ফাতেমার পুনর্বাসন নয়, বরং জাইমা রহমানের নিরাপত্তার জন্য একটি শক্তিশালী ঢাল। যাকে একসময় সাধারণ গৃহকর্মী ভাবা হতো, আজ তিনি জিয়া পরিবারের একজন স্বীকৃত বোন। বেগম জিয়ার মৃত্যুর পর যখন সবাই ভেবেছিল ফাতেমা একা হয়ে গেছেন, তখনই এলো তারেক রহমানের সেই ঐতিহাসিক ঘোষণা। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে হাসপাতালের কেবিন, ৭৭৮ দিন ছায়ার মতো যিনি আগলে রেখেছিলেন প্রিয় নেত্রীকে, আজ সেই ফাতেমার হাতেই কি তবে তুলে দেওয়া হলো বিএনপির আগামীর কাণ্ডারি জাইমা রহমানের দায়িত্ব? তারেক রহমানের এক ঘোষণায় বদলে গেল ফাতেমার পরিচয়। তিনি এখন আর কাজের মানুষ নন, বরং জিয়া পরিবারের মেয়ে। মায়ের গায়ের ঘ্রাণ আমি ফাতেমার মাঝে খুঁজে পাই। কেন এমন আবেগপ্রবণ কথা বললেন বিএনপির কাণ্ডারি? জিয়া পরিবারের অন্দরমহলের এক আবেগঘন এবং অজানা গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি অবিস্মরণীয় নাম, কিন্তু এই মহীয়সী নারীর জীবনের দীর্ঘ ১.৫ দশকে ছায়ার মতো যিনি পাশে ছিলেন, তিনি কোনো রাজনৈতিক নেতা নন, বরং একজন সাধারণ নারী, ফাতেমা বেগম। ২০১০ সাল থেকে শুরু হওয়া এই পথ চলা থেমে থাকেনি জেল, জুলুম কিংবা বিদেশের হাসপাতালেও। খালেদা জিয়ার মৃত্যুর পর অনেকের মনেই প্রশ্ন ছিল, ফাতেমার কি হবে? তিনি কি হারিয়ে যাবেন কালের গহ্বরে? না, তারেক রহমানের এক যুগান্তকারী সিদ্ধান্ত ফাতেমাকে ফিরিয়ে দিয়েছে তার প্রাপ্য সম্মান। আজ আমরা আলোচনা করব ফাতেমার এই অবিশ্বাস্য জীবনের নতুন অধ্যায় নিয়ে। ফাতেমা কেবল একজন ব্যক্তিগত সহকারী ছিলেন না, তিনি ছিলেন আনুগত্যের এক জীবন্ত উদাহরণ। ২০১৮ সাল যখন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়, তখন তার সেবা করার মতো কেউ ছিল না। সেই কঠিন সময়ে ফাতেমা যা করেছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি আদালতে আবেদন করেছিলেন, আমি স্বেচ্ছায় ম্যাডাম জিয়ার সাথে জেলে যেতে চাই। আদালত অবাক হয়েছিল, বিশ্ববাসী দেখেছিল এক গৃহকর্মীর অকৃত্রিম ভালোবাসা। টানা ৭৭৮ দিন তিনি অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলেন শুধু তার প্রিয় নেত্রীর সেবার জন্য। তারেক রহমান আবেগাপ্লুত হয়ে বলেছিলেন, ফাতেমার শরীর থেকে আমি আমার মায়ের ঘ্রাণ খুঁজে পাই। এই অসামান্য ত্যাগের প্রতিদান দিতেই ফাতেমাকে আজ আইনিভাবে নিজের বোনের স্বীকৃতি দিয়েছেন তারেক রহমান।